জাতীয় নাগরিক পার্টির সংস্কার বাস্তবায়ন কমিটি, আমরা যখন জাতীয় নাগরিক কমিটি ছিলাম তখন থেকে আমরা সংস্কার বিষয়ে ধারাবাহিকভাবে অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করেছি। অন্তর্বর্তী সরকার কর্তৃক গঠিত যে কমিশনগুলো সেটার সাথে কাজ করেছি এবং পরবর্তীতে যখন আমরা পার্টি হই এনসিপি, তখন আমরা একটা সংস্কার সমন্বয় কমিটি করা হয়েছিল। যে সংস্কার সমন্বয় কমিটির তরফ থেকে আমরা ঐক্যমত্য কমিশনের বিভিন্ন যে আলোচনাগুলো ছিল সংস্কার বিষয়ক, সেখানেও আমরা কনস্ট্যান্টলি আমাদের পজিশনগুলো নিয়ে, এবং যেটা আমরা মনে করেছি যে বাংলাদেশের জনগণের জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তন সংস্কার, সেগুলোর পক্ষে আমাদের অবস্থান জারি রেখেছিলাম। এবং নির্বাচনের পরে আমরা আসলে ভাবি নাই যে আমাদেরকে আবারও এটা কন্টিনিউ করতে হবে, কারণ আমরা মনে করেছিলাম যে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছিল জুলাই সনদ, এবং সেই সনদ কিভাবে বাস্তবায়ন হবে, গণভোট এবং সংস্কার পরিষদ, এই বিষয়টা সেটেলড ইস্যু। ফলে নির্বাচিত সরকার এসে তারা বাস্তবায়ন করবে। এবং কিন্তু আমরা দেখলাম যে তারা শুরুই করলো শপথ ভঙ্গ করে, এবং তারা সংস্কার পরিষদের শপথ নেয় নাই। তখন আমরা তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে আমাদের পার্টি সংস্কার বাস্তবায়ন, আমরা বুঝতে পারলাম যে এটা আসলে একটা লম্বা সংগ্রামের বিষয় হয়ে যাচ্ছে। তখন আমরা আমাদের মাননীয় আহ্বায়ক এবং বিরোধী দলীয় চিফ হুইপ এবং আমাদের সদস্য সচিব এবং মাননীয় সংসদ সদস্য সহ দলের নীতি নির্ধারক পর্যায়ে সিদ্ধান্ত মোতাবেক আমরা সংস্কার বাস্তবায়ন কমিটি গঠন করি, যেখানে আমাদের সদস্য সচিব তিনিও এই কমিটির প্রধান, এবং আমি উপপ্রধান, এবং মনিরা শারমিন সহ অন্যান্য আরও অনেক সদস্য রয়েছেন। এবং আমরা তখন থেকেই সভা, সেমিনার, বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা, যে কীভাবে এই ডেডলকটা পরিবর্তন করা যাবে, ডেডলকটা কাটানো যাবে, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। এবং সকলের পরামর্শ এবং মতামত মোতাবেক আমরা মনে করেছি, যেটা ঘোষণা অলরেডি আপনারা মনিরা শারমিনের মুখে শুনেছেন, যে জাতীয় কনভেনশন সংস্কার বিষয়ক গণভোট এবং জুলাই সনদের যে এখন যে একটা অচল অবস্থা, এই অচল অবস্থার বিষয়ে একটা জাতীয় কনভেনশন। কিন্তু এই মুহূর্তে আরও দুটো গুরুত্বপূর্ণ ইস্যু আমাদের জন্য, একটা হচ্ছে জ্বালানি সংকট এবং অর্থনৈতিক যে ক্রাইসিসের মধ্যে বাংলাদেশ পড়েছে, এবং সামনে যেটা আরও ঘনীভূত হতে যাচ্ছে। ফলে এই সার্বিক বিষয়ে জ্বালানি, অর্থনীতি এবং আরও দুটি গুরুত্বপূর্ণ বিষয়, যে দুটো গুরুত্বপূর্ণ অধ্যাদেশ সরকার বাতিল করে দিয়েছে, একটা গুম অধ্যাদেশ এবং একটা মানবাধিকার অধ্যাদেশ। ফলে মানবাধিকার এবং ফেসবুক, আজকেও যখন আমরা কথা বলছি তখনও কিন্তু স্থানীয় প্রতিমন্ত্রীর সমালোচনা করার কারণে একটি পত্রিকা নিবন্ধন বাতিল করার আবেদন করা হয়েছে। ফলে এই যে মত প্রকাশের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, মানবাধিকার, এই সমস্ত ইস্যু সহ জ্বালানি, অর্থনীতি, মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা এবং গণভোট, এই 5টি বিষয়ে আগামীকাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এই যে বিষয়গুলো, যেগুলো আমি কথা বললাম, এগুলোর যারা বিশেষজ্ঞ, এক্সপার্ট, তাদের সমন্বয়ে একটি জাতীয় কনভেনশন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেটা আয়োজক সংস্কার বাস্তবায়ন কমিটি। এখানে কারা কারা অংশ নেবেন আমি একটু পরে বলবো। তো এইটা প্রথমত একটা সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত 5টি সেশনে এই জাতীয় কনভেনশনটি অনুষ্ঠিত হবে। প্রথমে একটি উদ্বোধনী সেশন, এবং তারপরে অর্থনীতি সংস্কার বিষয়, অর্থনীতি ও ব্যাংকিং খাত সংস্কার বিষয়ক সেশন। তারপরে সেশন হচ্ছে জ্বালানি সংকট এবং এটার উত্তরণের উপায়। থার্ড সেশন হচ্ছে আপনার মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা, এবং সর্বশেষ সেশন, যেখানে বাংলাদেশের বিভিন্ন দলের শীর্ষ পর্যায়ে রাজনীতিবিদরা অংশ নেবেন, সেই সেশনটা হচ্ছে গণভোট ও রাজনৈতিক